নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা কিন্তু খুবই মজার হতে চলেছে, আর এই মজাদার রেসিপিটা কিন্তু আমি কলা দিয়েই বানিয়েছি। তো কলা দিয়ে এই মজাদার রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখতে থাকুন শেষ অবধি, একটু স্কিপ না করে। আর ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের এই মজাদার রেসিপিটা কিভাবে বানিয়েছি চলুন দেখিয়ে দিই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে সুজি এবং খইকে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, এটা ভিজে যাওয়ার পরে কিন্তু এক্সট্রা খুব বেশি জল নেই এর মধ্যে, আর এমন পরিমাণে জলটা দিয়েছি সুজি এবং খইটা খুব ভালোভাবে কিন্তু ভিজে নরম হয়ে গিয়েছে। তো ঠিক এই রকম পরিমাণে কিন্তু জল দিতে হবে, এক্সট্রা জল থাকলে কিন্তু একদমই হবে না। এবারে দেখুন এর পরের যেটা আমাদের লাগছে, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 4টে কলা। তো এই কলাটাই কিন্তু আজকের মেন উপকরণ, এটা দিয়েই কিন্তু আজকের এই মজাদার রেসিপিটা তৈরি হবে। তো আমি আমার পরিমাণ মতো সমস্ত উপকরণ ব্যবহার করছি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি বড় দানা চিনি ব্যবহার করেছি, তাই জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আপনারা এই পদ্ধতিটা নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখুন বন্ধুরা, কলা এবং সুজি আর খই এই তিনটেকে খুব ভালো করে কিন্তু আমি চটকে চটকে একদম মেখে নিয়েছি। আর একদম বন্ধুরা এরকমভাবে চটকে চটকে মেখে একদম স্মুথ করে নিতে হবে, যাতে এই পিঠেটা আরও মজার হয় এবং খুব ভালো হয়। তো আমি এই পিঠেটা কিন্তু প্রথমবার ট্রাই করেছি। অনেকেই জানি এই পিঠেটা হয়তো ট্রাই করেছেন এবং খুব ভালো বানাতে পারেন। তো আপনাদের যদি কোনো টিপস জানা থাকে এই পিঠেটা ভালো করার জন্য, অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আবারও আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিয়েছি। নেওয়ার পরে এবারে আমি ময়দা দেবো অল্প অল্প করে, আর খুব ভালোভাবে মেখে নেব এটাকে। আর একদম কিন্তু বন্ধুরা এভাবে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে এটা স্মুথ হয়ে যায়। দেখুন এটা আমি একদম স্মুথভাবে কিন্তু মেখে তৈরি করে নিয়েছি। এবার এটা কিন্তু ভাজার জন্য একদমই রেডি। আবারও বলছি বন্ধুরা, এই পিঠেটা আরও ভালোভাবে বানানোর জন্য যদি আপনাদের কাছে কোনো ভালো টিপস জানা থাকে, অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে লবণ আমি ব্যবহার করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে দেখাতে। এবারে দেখুন কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর কড়াইটা কিন্তু একদম গরম রয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর বাইরের ওয়েদারটা একটু দেখে নিন, বাইরের ওয়েদার কিন্তু খুবই খারাপ, যেমন তেমন কিন্তু খুবই ভালো, ভীষণ ভালো লাগছে এইরকম বাইরের ওয়েদারটা আর এই ওয়েদারটা এনজয় করার জন্য যদি সাথে পিঠে থাকে তাহলে তার কোনো কথাই নয়। এই রকম বৃষ্টির মরশুম জমিয়ে ফেলার জন্য পিঠে কিন্তু খুব ভালো। তো আমার মতো কারা এই বর্ষার মরশুমে পিঠে পছন্দ করেন বা কারা পছন্দ করেন না, অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, বাইরে যদি এই রকম বৃষ্টির মরশুম থাকে, মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার মাঝে যদি পিঠে রয়ে যায় এক থালা, তাহলে তো এই বৃষ্টির সময়টা একদমই জমে যাবে। তো বাইরের ওয়েদারটা তো দেখেই নিলেন, এবারে চলুন দেখিয়ে দিই পিঠেটা বানানোর জন্য বাকি কি পদ্ধতি বাকি রয়ে গেছে। এবারে দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা হাতের মধ্যে নিয়ে একটু একটু করে এভাবেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন আমরা ভাজা পিঠে তৈরি করি, সে তালের ভাজা পিঠে হোক বা নর্মাল ভাজা পিঠে, ঠিক তেমনভাবে কিন্তু দেখুন ছোট ছোট পরিমাণ মতো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসাথে কিন্তু এই পিঠেগুলো অনেকগুলো ভাজা যায়। তো দেখুন আমি কিন্তু একে একে পিঠেগুলো এভাবেই তেলের মধ্যে দিয়ে দেবো, মিশ্রণটা দিয়ে পিঠেটা একদম ভেজে নেব। আর বন্ধুরা, তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, আপনারা কিন্তু তখনই এই পিঠেটা তেলের মধ্যে দেবেন। আর এই মিশ্রণটা কিন্তু দেওয়ার পরেই লো টু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে দেখবেন ভিতরটাও খুব ভালোভাবে ভাজা হবে এবং দু সাইড মানে ভালোভাবে চারপাশ একদম গোল্ডেন ব্রাউন, মানে যেটা বাদামি বাদামি করে একদম ভেজে নেবেন। দেখবেন তাহলে ভিতর বাইরে পুরোটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে এবং কিন্তু বাইরের কালারটাও পারফেক্ট আসবে। তো বন্ধুরা, লো টু মিডিয়াম আঁচে রেখেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে বেশ অনেকগুলো দিয়ে, এবার এটাকে আমি লো টু মিডিয়াম আঁচে রেখে
ভেজে নেব একদম বাদামি করে। এই পিঠেটা কিন্তু আমার মা ভীষণ ভালো বানায়, তো আমি মায়ের আর কি বানানো দেখেছিলাম, তো আমি হচ্ছে ট্রাই করলাম। এটা কিন্তু সত্যি ভীষণ মজার, আর একদম কিন্তু আবারও বলছি বন্ধুরা, হাতে সময় কম থাকলে কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। ঝামেলা যেমন কম, অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়, আর ভীষণ কিন্তু মজাদার। পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু হালকা হালকা বাদামি কালার হতে শুরু করে দিয়েছে। তো ঠিক এভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে পিঠেটা চারদিক একইভাবে পারফেক্ট কালারে তৈরি হয়ে যায়। অন্য পিঠে কিন্তু বানাতে একটু ঝামেলার মনে হয়, অনেকটা সময়ের প্রয়োজন হয়। এটা কিন্তু খুব কম সময়ে দেখুন পারফেক্টভাবে কীরকম তৈরি হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু দেখে আর মানে ধৈর্য সইছে না, কারণ বাইরের ওয়েদার আর মানে সামনেই রয়েছে এই মজাদার পিঠেটা। তো অবশ্যই বন্ধুরা আপনারাও কিন্তু এই বৃষ্টির মরশুমে একবার হলেও বাড়িতে ট্রাই করুন এই পিঠেটা, এবং কেমন লাগলো আমার কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একবার ভেজে পিঠেটা তুলে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু আবারও সেমভাবেই বাকি মিশ্রণটা নিয়ে কিন্তু ঠিকভাবে দেখুন একইভাবে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাও লো টু মিডিয়াম আঁচে রেখে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব, একদম লাল লাল করে, ঠিক আগেরটা যেমন ভেজেছি। তো সেমভাবেই কিন্তু আমি পুরো মিশ্রণটা দিয়ে পিঠেগুলোকে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকেও আমি নামিয়ে নেব। এটা কিন্তু দেখতে যেমন মজার লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার। আবারও বলছি বন্ধুরা, অবশ্যই মরশুমে বাড়িতে একবার হলেও ট্রাই করুন, কারণ যদি একবার হলেও ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু এই মরশুমে অনেক বড় মিস করে যাবেন। তো অবশ্যই কিন্তু এটা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। তো আজকের এই মজাদার সুন্দর রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।